আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না। সেদিন নবী বিনে বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য নবীজি বলেন আল-কাইস মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতেরা রে, জ্ঞানী করা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জ্ঞানী করা, জ্ঞানী হলো তারা যারা নিজের চিন্তা করে, নিজের চিন্তা যারা করে আর পরকালের জন্য যারা আমল করে নেয়। দুনিয়ার মানুষ বাস্তবিক পক্ষে তাকালে পরে দেখা যায় দুনিয়ার মানুষ শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ রাব্বুল আমিন কাফিরদের ব্যাপারে বলেছেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। কাফেররা শুধু জমায় জমায় জমায়, টাকা পয়সা শুধু জমায়। কেন হচ্ছে টাকা পয়সা জমায়া? কত বছর বাঁচবে, কিভাবে চলবে, কিভাবে আরাম-আয়েশের জিন্দেগি গঠন করবে, কিভাবে সে দুনিয়াতে তার পরিবারকে ভালো রাখবে। একটু হলে আর একটু চাই। যদি মাটির ঘর হয় টিনের ঘর চাই, টিনের ঘর হলে পাকা ঘর চাই, পাকা ঘর হলে পরে 2 তলা বিল্ডিং চাই, 2 তলা বিল্ডিং হলে 5 তলা চাই। এভাবে দুনিয়ার মানুষের শুধু চাহিদা বাড়ে 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 বাড়ে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের 3জন তোমার ভাই। 1 নম্বর ভাইয়ের নাম তোমার আত্মীয় স্বজন, 2 নম্বর ভাইয়ের নাম তোমার ধন সম্পদ, 3 নম্বর ভাইয়ের নাম তোমার নেক আমল। আল্লাহ নাই বলেন তোমার আত্মীয় স্বজন কবরে যাবে না। যাবে? তোমার আত্মীয় স্বজন কবরে যাবে না। 2 নম্বরে তোমার ধন সম্পদ, যত ধন সম্পদই হোক না কেন বলেন তো কবরে যাবে নাকি? 3 টুকরা কাফনের কাপড়ে যেমন আমারে পরাবে। একজন ব্যক্তি যদি মন্ত্রী হয়, তার যদি কোটি কোটি টাকার মালিক যদি তিনি হয়, হাজার হাজার কোটি টাকার মালিক যদি তিনি হয়, তার কবরও তাকে পরানো হবে। তাকে দাফন করার সময় কয়টা কাপড় পরানো হবে? 3টাই পরানো হবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, টাকা পয়সা কামাও, হারাম কামাইও না। টাকা পয়সা কামাও, আখিরাত বলে গিয়ে কামাইও না।
কারণ আইনুদ্দিন আল আজহার রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা গজলে বলে গিয়েছিলাম, হালাল হারাম না মানে কত টাকা করলো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কত ঠিক কিনা বলে? হালাল হারাম না মানে কত টাকা করলো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কে কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। এই জন্যে হালাল হারাম না কামায়া যা ইনকাম করবেন, সম্পদ খাবে, সব দেহ খাবে, পোকে সম্পদ খাবে, লোকে তা খায়া যেতে পারবেন না। রিজেকে যা আছে তার একটা বেশি, একটা ফুটা বেশি পানি আপনি খেয়ে যেতে পারবেন না, ঠিক কিনা বলে? তাই আল্লাহ কোরআন শরীফ সূরা ইয়াসিনে বলছেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর 50,000 বছর আগে ফি কিতাবিম মুবিন, ফি কিতাবিম মুবিন, ওই লোহে মাহফুজে কোন দিন তুমি আলু ভর্তা দিয়া খাবা, কোন দিন তুমি ডাল দিয়া খাবা, কোন দিন ইলিশ মাছ খাবা, কোন দিন পাঙ্গাস খাবা, কোন দিন রুই খাবা, কোন দিন গরুর গোশত দিয়া খাবা, এই পৃথিবী থেকে একটা শুকনা পাতা কোন দিন গাছ থেকে ঝরে পড়ে যাবে। পৃথিবীর মানুষ, তোমাকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর পূর্বে তোমার রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিক পাঠাইছে। এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমার মৃত্যুটাও আমার আল্লাহ লিখে ফেলেছেন। আর যখন মানুষ এই পৃথিবীতে আসে, আসার আগেই এই পৃথিবীতে মানুষ পৃথিবীতে আসার পূর্বে মার পেটে যখন থাকে তখনই ফেরেশতা আল্লাহ মায়ের পেটে পাঠিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা আসার পরে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তারে কেমনে বানাবো? হাত কি ঠিক মতো 2টা দেবো নাকি 1 হাত বাদ দিয়ে দেবো? পাখি 2টা দেবো নাকি 1টা কমিয়ে দেবো? আঙ্গুর কি 5টাই থাকবে নাকি 3টা দেবো? অনেকে দেখবেন আঙ্গুল 6টাও থাকে, ঠিক না ঠিক? অনেকে দেখবেন 6টা আঙ্গুলও আছে, আবার অনেকে দেখবেন 5টা আঙ্গুল নাই, 3টা আছে। আবার অনেকেই দেখবেন জন্মসূত্রেই অন্ধ, তাকে আল্লাহ চোখের যদি দেই নাই। আল্লাহ ফেরেশতারা ওই যে লৌহে মাহফুজ আমি রেখে দিয়েছি, লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা ঘটবে সব রেখে দিয়েছি। এই পৃথিবীতে কার চেহারা কেমন হবে তাও লৌহে মাহফুজে টানানো আছে। এখন তাকে ওই যে যেখানে যেভাবে তাকে লৌহে মাহফুজে আমি আল্লাহ বানায় রাখছি, ওইভাবে তার চেহারাটা গঠন করো, তার দেহটা গঠন করো। তবে সে তার মৃত্যুর পরে যেখানে তার দাফনটা হবে সেই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে তার নাভিটাকে গঠন করে দাও। কারণ হচ্ছে যে সেই পৃথিবীতে আসার আগেই আল্লাহ তার মৃত্যুটা ফয়সালা করে রাখেন। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে হিন্দুর লাশ পুরানো হয়, তাহলে তার এরপরও আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না।